আমার খুশি ও স্যার আমার কিছু নাই কো। স্বামী আমার ডাক দিল, আমি উঠলাম, উঠে বলছে যে দরজাটা লাগিয়ে দাও। আমি দরজা লাগাবার গেছি, দরজা লাগাই আমার চাকলাচ করালাম, করানোর ঘরে তুলে এসে শোয়ানোর পর আমার যে দাঁতে ব্যথা হয়েছে, আমি আবার করছি, ওষুধ খুঁজছি। ওষুধ খাতে খাতে খাওয়ার পরে আমি যখন শুয়েছি তখন আমার স্বামী এসে গগাতে লাগিয়েছে, ওখান থেকে পা টিয়া করে আসে। তখন আমি ওই গগায় দরজা খুলেছি, খোলার পরে দেখি গোটা বাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। তখন আমি দিশা পিসা না পারে আমার বড় ছেলের হাত ধরে বাইরে দাঁড়া গেছি। তারপরে দেখি যে আমার ছোট বাচ্চা ঘরের মধ্যে, তখন আসে আমি ঘরের মধ্যে আগুনের মধ্যে বাচ্চাকে দিকে করে আমি মারা পারিনি, সবাই জানলা ভেঙে আমার বের করেছে জাওয়ালে। আমার বাচ্চা যে মারা যায়, আমার দুটা গরু মারছে, আমার বাড়ি ঘর সব পুড়ছে, লাভ হয়ে গেছে, কিছু বের করতে পারিনি আমি ঘরের থেকে। এক কথায় ভাত খাওয়া খাবো সেই চালটাও নাই, বাচ্চাদের বই খাতা সব পুড়েছে, হয়ে গেছে। আমার দুই বাচ্চাকে বাঁচাতে পারছি, ওরাই খালি আমার খুশি ও স্যার আমার কিছু নাই কো। বাড়ি থেকে বেড়ে যায় যে পাটলিয়া যাওয়ার জন্য বাড়ায় যায়, আসা দেখেছি আবার আগুন লেগেছে। আগুন লেগে মানুষজনের ডাকা বের করে আগুন মিশিং দিয়ে আমি পানি দিয়ে মানুষজনের জোটা আগুন লেগেছি, বাপ মায়ের বের করে লিয়ে গেছি। এখন তো প্রায় তো আমার মেলায় টাকা ক্ষতি হয়ে গেছে, ক্ষতি পরিমাণ তো লাখ 10,000 টাকা হবেই। সংবাদ পাই, আর সংবাদ পেয়ে ওখান থেকে আসে দেখি যে এই পরিবারের যে এমন ক্ষতি, এটাকে মনে করেন যে কোনো হিসাবে নিয়ে একটা বলা যাবে এরকম কোনো পরিমাণ এখনো মেলানো যাচ্ছে না। তো আশা করি বা আশা করবো এই ক্ষতিগ্রস্ত পূরণের বা অবস্থার, যেমন আমি মেম্বার, আপাতত আমার প্রশাসক স্যারের সঙ্গে কথা বললাম, উনি আমার পরিষদের একটা পড়া যে একটা দরখাস্ত মানে ক্ষতিগ্রস্ত এ নিয়ে আপাতত স্যারের সঙ্গে সাক্ষাৎ করে এখান থেকে যতখানি তাকে সহযোগিতা করার, সেখানে আমি আমার সাধ্য মোতাবেক তাকে নিয়ে আমার সহযোগিতা করব। আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেওয়া অসম্ভব, তাই আমরা এসছি। আমি 14 নম্বর বিশ্ববিদ্যালয় যুব দলের পক্ষ থেকে এসেছি। আমাদের বিএনপির তরফ থেকে আমি আমার লিডার ডক্টর ইকরামুল আলী টিপুকে জানিয়েছি, উনি আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। এবং আমরা এই শারদীয় দুর্গা উৎসব, এই উৎসবে এদের এখন আনন্দ ঘনমূত্র যে জিনিসটা পূজা করে, এরা করা যাতে বঞ্চিত হলো। আমরা চেষ্টা করবো বিএনপির পক্ষ থেকে, আমরা যতটুকু চেষ্টা করব তাকে, এই পরিবারকে ভালোভাবে এবং সুন্দরভাবে মানে খাওয়া দাওয়া কিছুই নাই, তাদের সব নষ্ট হয়ে গেছে, সেইগুলো করতে পারে সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ।